আমরা সবাই জানি ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা কি জানি বাইবেলের আদি পুস্তকের ১ম অধ্যায়ে সৃষ্টির জন্য ২ টি সম্পূর্ণ আলাদা হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হলো বারা আর অন্যটি হলো আসাহ। অনুবাদে দুটিকে সৃষ্টি বলা হলেও হিব্রু ভাষায় এদের অর্থের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। কেন ঈশ্বর মহাকাশ সৃষ্টির সময় বারা শব্দটি ব্যবহার করলেন, অথচ মানুষ গড়ার ক্ষেত্রে ব্যবহার করলেন আসাহ? এই একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে আপনার আমার অস্তিত্বের এক বিশাল রহস্য। আজকের এই ভিডিওতে আমরা হিব্রু ব্যাকরণ ও বিজ্ঞানের আলোকে এই রহস্যের সমাধান করব। নমস্কার, আমি সৌমেন মণ্ডল, ডিকোডিং বাইবেল ট্রুথ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 6 দিনের কাজের সূচনা প্রথম ও দ্বিতীয় ভার্সের মধ্যে লিপিবদ্ধ আছে, যেখানে লেখা আছে যে ১. মহাবিশ্বের বস্তুর আদিম সৃষ্টি, আর নাম্বার ২ হলো সৃষ্টির শুরুতে বস্তুর আদি অবস্থার বিবরণ। আমরা যদি ফার্স্ট ভার্স দেখি, সেখানে লেখা আছে যে মহাবিশ্বের একটি শুরু ছিল বা সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ অস্তিত্বে আনা হয়েছিল, এবং ঈশ্বর ছিলেন এর স্রষ্টা। এর মূল কেন্দ্রীয় ধারণা হলো সৃষ্টি করা বা ক্রিয়েশন। হিব্রু শব্দ বারা, যার অনুবাদ করা হয়েছে সৃষ্টি বা ক্রিয়েট। দ্য হিব্রু ওয়ার্ড ইজ বারা ট্রান্সলেটেড বাই ক্রিয়েট, অর্থাৎ বাংলায় যেটা সৃষ্টি, ইংরেজিতে সেটা ক্রিয়েট এবং হিব্রুতে সেটা বারা। হিব্রু বারা শব্দটির অর্থ হলো সৃষ্টি করা। হিব্রু ব্যাকরণ অনুযায়ী এই শব্দটি শুধুমাত্র ঈশ্বরের কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো এক্স নিহিলো, অর্থাৎ শূন্য থেকে সৃষ্টি। মানুষ কোনো কাজ করতে গেলে আগেকার কোনো উপাদান ব্যবহার ব্যবহার করে, যেমন একটা টেবিল বা চেয়ার বানাতে গেলে কাঠ, পেরেক ইত্যাদি ব্যবহার করে, যেটা আগে থেকে পাওয়া যায়। কিন্তু বারা বলতে এমন এক সৃষ্টিকে বোঝায় যার আগে কোনো অস্তিত্ব ছিল না। হিব্রু ভাষায় এই ক্রিয়াপদের কর্তা হলেন ঈশ্বর। এই জগৎ কোনো পূর্ব বিদ্যমান উপাদান থেকে তৈরি হয়নি বা ঈশ্বরের নিজস্ব সত্তা থেকে আসেনি। এই অর্থে এই সৃষ্টি শব্দটি বোঝায় কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে যেভাবে এটিকে ব্যবহার করা হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। বাইবেলের অন্যান্য অংশে এই বারা শব্দটির অর্থ যাই হোক না কেন, এই অংশে এটি অত্যন্ত সূক্ষ্ম এবং বিচার বুদ্ধি সম্পন্নভাবে ব্যবহার করা হয়েছে, যেটি অবশ্যই লক্ষণীয় এবং উদ্দেশ্য প্রণীত। এখানে শুধুমাত্র ৩টি ক্ষেত্রে এই বারা শব্দটির ব্যবহার করা হয়েছে। এক হলো পদার্থের প্রথম সৃষ্টি, যেটা হলো আদিপুস্তক ১ অধ্যায় ১ পদ। সেখানে লেখা আছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন বা ক্রিয়েট বা বারা। আর নাম্বার ২ হলো পঞ্চম দিনে প্রাণের সূচনা, যেটা হলো ১ অধ্যায় ২১ পদ। যেখানে লেখা আছে জলচর প্রাণী ও আকাশের পাখি সৃষ্টি করলেন। আর নাম্বার ৩ হলো যে ষষ্ঠ দিনে মানুষের সৃষ্টি, যেখানে বাইবেলের ১ অধ্যায় ২৭ পদে লেখা আছে যে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন বা ক্রিয়েট করলেন। আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র রূপান্তরকে বোঝানো হয়েছে, যেমন দ্বিতীয় ও চতুর্থ দিনে। দ্বিতীয় দিনে লেখা আছে গড মেড দ্য ফার্মামেন্ট, এবং চতুর্থ দিনে ২ বৃহৎ জ্যোতিষ্ক ও নক্ষত্রসমূহ নির্মাণ করলেন, বা একই ধরনের সৃষ্টির ধারাবাহিকতা হিসাবে। এবং ষষ্ঠ দিনে স্থলচর প্রাণীদের ক্ষেত্রে, যেখানে হিব্রু শব্দ আসাহ বা নির্মাণ বা মেড শব্দটি উল্লেখ আছে। আসাহ একটা হিব্রু শব্দ, এর অর্থ হলো তৈরি করা, গঠন বা সম্পাদন করা। এটি এমন একটি ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে আগে থেকে থাকা কোনো উপাদানকে একটি অন্য রূপ দেওয়া হয়। এইভাবে বারা শব্দটি অস্তিত্বের ৩টি মহান স্তরের প্রতিটির প্রথম সূচনার জন্য সংরক্ষিত। ১. পদার্থের জগৎ, প্রাণের জগৎ এবং আধ্যাত্মিক জগৎ, বা দ্য ওয়ার্ল্ড অফ ম্যাটার, দ্য ওয়ার্ল্ড অফ লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই ৩টি স্তর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত হলেও একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা, এবং একত্রে আমাদের এই মহাবিশ্ব গঠন করে। প্রফেসর বোর্ড বলেছেন যে সমগ্র বাইবেলে যেখানেই এই বারা শব্দটির উল্লেখ দেখা যায়, তা মানুষের দ্বারা সৃষ্টি কোনো কাজ নয়, বরং ঈশ্বরের দ্বারা কোনো কাজকে বোঝায়। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় যিশু।